মায়ানমারের সীমান্ত নতুন করে হামলা না হলেও কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইখুংছড়ি সীমান্তে স্থানীয়দের মাঝে এখনও আতঙ্ক কমেনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, স্থানীয়দের মাঝে আতঙ্ক কেমন দেখছেন? মিয়ানমারের অভ্যন্তরীণ কুন্দুলে সেখানকার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তের প্রায় 270 থেকে 271 কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ নিয়েছিল। আর সেই এলাকা পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে সেখানে হামলা শুরু করেছে সেখানকার জান্তা বাহিনী। আর সেই হামলার প্রভাব এসে পড়ছে বাংলাদেশ সীমান্তে। বিশেষ করে গত বুধবার থেকে মুংডো এলাকায় বেশ কয়েকটি বিমান হামলার খবর পাওয়া গেছে এবং সেখানে বোমা বর্ষণ করা হয়েছে, যার ফলে প্রকম্পিত হয়ে উঠছে বাংলাদেশ সীমান্তের টেকনাফ এবং নাইখংছড়ি এবং উখিয়ার বেশ কিছু এলাকা। ইতিমধ্যে সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের মাঝে বেশ উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকেই ভয়ে বাসায় পর্যন্ত রাতে থাকছেন না। বিশেষ করে টেকনাফে কিছুদিন আগে সেখানকার অভ্যন্তরীণ ছোড়া একটি গলিতে এক শিশুর মৃত্যুর পর থেকে টেকনাফের মানুষের মাঝে এক প্রকার আতঙ্ক তৈরি হয়েছে। মিয়ানমারে যে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটলে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের মাঝে এক প্রকার উদ্বেগ আর উৎকণ্ঠা তৈরি হয়। তবে এদিকে বিজেপি বলছে এই সমস্ত সংঘর্ষের সময় আসলে অনেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে চায়, বিশেষ করে রোহিঙ্গারা যারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে চায় সেই অনুপ্রবেশ ঠেকাতে দেশের বিভিন্ন পয়েন্টে তারা আসলে ইতিমধ্যে অবস্থান নিয়েছে। পাশাপাশি সাগরপথে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য কোস্টগার্ডও বিশেষ নজরদারি রাখছে। সব মিলিয়ে এখনকার পর্যন্ত যে মিয়ানমারের সংঘর্ষ চলছে তাতে করে বাংলাদেশে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনাও ঘটেনি। এ ছিল কক্সবাজার থেকে টেকনাফ সীমান্তের সবশেষ খবরাখবর।